আজকে আমরা জানবো জটিল স্থায়ী কলা। ঠিক আছে, তো জটিল স্থায়ী কলা, দেখো স্থায়ী কলার ডেফিনেশন আমরা আগেই জেনেছি, এটার সংজ্ঞা কী। হ্যাঁ, স্থায়ী কলা মানে যেটার কোষ বিভাজন থেমে গেছে। ঠিক আছে, এবার জটিল কথাটার এখানে মানে কি, যেমন আগেরটাতে পড়ছিলাম যে স্থায়ী কলার দুভাগ। ঠিক আছে, স্থায়ী দুভাগ, একটা সরল, একটা জটিল। সরল স্থায়ী কলায় কি না, ওদের যে কলার কোষগুলো ওগুলো একই ধরনের দেখতে, কিন্তু জটিল স্থায়ী কলায় ওদের যে কলার মধ্যে মানে যে কলাটা কি মানে একটা কোষের একটা টিম, একটা দল, তো এই যে কোষগুলো আছে এগুলো আলাদা আলাদা রকমের দেখতে, এটাই পার্থক্য। তো জটিল স্থায়ী কলা হচ্ছে সেই সব কলা যেগুলো আলাদা আলাদা দেখতে। হ্যাঁ, যে কলার কোষগুলো আলাদা আলাদা দেখতে, একই ধরনের কোষ দিয়ে তৈরি নয়, আলাদা আলাদা ধরনের কোষ দিয়ে তৈরি। যেহেতু কলা, আর কলা মানে কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এবার এই জটিল স্থায়ী কলা কী কাজে লাগে না, এটা উদ্ভিদের জল জল খাবার এইগুলো নিয়ে যাওয়া আসা করে, বুঝলে, পরিবহনের কাজে লাগে। পরিবহন, সংবহন বলে যেটাকে, সংবহন। এবার এই জটিল স্থায়ী কলার দু প্রকার, জাইলেম, ফ্লোয়েম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে জাইলেম। এবার মনে করো এই যে এটা কি, এটা মাটি নিচে এটা স্তরটা ধরলাম, উপরে গাছ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শেকড়। এবার মাটির নিচে থাকে জল, তারপর খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে নাইট্রোজেন। ঠিক আছে, এইগুলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো। ঠিক আছে, এই যে খনিজ পদার্থ আছে এগুলো দরকার। তো কী করে, এই যে যে শিকড়গুলো আছে এটার মধ্যে জাইলেম কলা থাকে। তো জাইলেম কলাটা এমন যে একটা পাইপের মতো, যেমন দেখবে সাবমার্শালে যেরকম সেই জল তুলে নেয়, যেমন যেমন নলকূপে জল ওঠে, এরকম জল ওঠে, তাই তো তেমনি গাছের মধ্যেও এরকম একটা পাইপের মতো একটা কলা থাকে, এক ধরনের পাইপের মতো। আর এটা এই শেকড়েও থাকে জয়েন করা, এরকমভাবে ভেবে নাও, শেকড়ে থাকে। তো এই মাটির ভেতরে যে জল আছে, জল আর এই খনিজ পদার্থ এগুলোকে চুষে নেয়, টেনে নেয়। আর পাইপে যেমন জল উপর দিকে ওঠে, তেমনি এটা দিয়ে উঠে মানে ভেতরে থাকে, এই মানে উদ্ভিদের ভেতরে থাকে তো এই জাইলেমটা, তো এইটা ভেতরে যায়। আর এটা কোথায় পৌঁছায়, কোথায় পৌঁছায়, পাতায়। এবার পাতায় কি কাজে লাগে না, পাতায় কি হয় না, খাদ্য তৈরি হয়, খাবার তৈরি হয়। তো এই সব জিনিস, এই যে জল, খনিজ পদার্থ, এইগুলো পাতায় চলে যায়। আর পাতায় কি হয়, পাতায় হয় সালোক সংশ্লেষ। আর এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই সব জিনিসের দ্বারা, এই যে জল, খনিজ পদার্থ যা যা কাজে লাগে সালোক সংশ্লেষে মানে খাবার তৈরিতে, সেইগুলোই খাবার তৈরি হয়। আর খাবার কি তৈরি হয় না, গ্লুকোজ। যখন সালোক সংশ্লেষ পড়বে তখন জানবে যে খাদ্য হিসাবে গ্লুকোজ তৈরি হয় উদ্ভিদে। ঠিক আছে, তো এখানে জাইলেম যে কলাটা, এটার কি কাজে লাগলো না, এই মাটির ভেতরে যে এই যে খনিজ পদার্থগুলো ছিল, যেমন জল ছিল, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আরও অনেক আছে। তো এইগুলোকে ও টেনে নিল। হ্যাঁ, যেমন নলকূপে কী হয়, মাটির থেকে আমরা জল চুষে নিই যখন আমরা নলকূপে কী হয়, এরকম এই নলকূপ তো এরকম থাকে, তাই না, এরকম থাকে, তাই তো। তো আমরা যখন এটাকে উপর নিচ করি তখন জল নিচ থেকে উপরে চলে আসে, তেমনি এখানেও এই খনিজ পদার্থ আর জলগুলো উপর দিকে চলে যায়। কোথায় চলে যায়, একেবারে ডাইরেক্ট পাতায় চলে যায়। পাতায় কেন যায়, কারণ পাতায় সংশ্লেষ হয়, আর এইগুলো খাবার তৈরির কাজে লাগবে। তো খাবার শেষে কী তৈরি হয়, গ্লুকোজ হলো। এবারে যেটা জানবো তো সেটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমে আমরা জানলাম যে ওই খনিজ পদার্থ, জল, এগুলো সব পাতায় গেল। ঠিক আছে, এবার ফ্লোয়েমে কী হয় না, ফ্লোয়েম হচ্ছে দেখো পাতা, ওই যে খাদ্যটা তৈরি হলো পাতার মধ্যে, হ্যাঁ, ওই পাতাটায় যে খাদ্য তৈরি হলো, যে খাবারটা তৈরি হলো, এবার এই খাবারটা কোথায় নিয়ে চলে যায়, খাবারটা আমাদের এই যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদের সব জায়গায় কাজে লাগবে, তাই তো, কাণ্ডে, মূলে, হ্যাঁ, সব জায়গায় কাজে লাগবে। তো এই খাবারটা যে সব জায়গায় ছড়িয়ে দিতে কে সাহায্য করে না, ফ্লোয়েম কলা। তো একটাতে কি হয় না, একটা খনিজ পদার্থগুলো মাটি থেকে উপরে তুলে নিয়ে যায় জাইলেম, আর ফ্লোয়েম কি করে, এই যে খনিজ পদার্থের সাহায্যে খাদ্য তৈরি হলো,
গ্লুকোজ, এই খাদ্যটাকে ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের সব উদ্ভিদের যেসব জায়গায় দরকার খাদ্য সেই জায়গায় ছড়িয়ে দেয়। ঠিক আছে, এটাই ফ্লোয়েমের কাজ। এবার আমি একটু শর্টে বলি, তো প্রথম থেকে স্টোরিটা কী হচ্ছে। তো প্রথমে মাটি থেকে খনিজ পদার্থ নেওয়া হলো, খনিজ পদার্থ, জল নেওয়া হলো। কে নিল? শিকড়ে জাইলেম কলা থাকে, তো জাইলেম কলা দিয়ে চলে গেল, জাইলেম কলার মাধ্যমে মানে পাইপের মতো, পাইপের ভেতর দিয়ে যেমন জল যায় তেমনি চলে গেল কোথায়? পাতায়। তো খনিজ পদার্থগুলো পাতায় চলে গেল। পাতায় কী হলো? পাতায় হলো সালোক সংশ্লেষ। কিসের আর কেমনভাবে হলো না, এই যে খনিজ পদার্থের জলগুলো পাতায় এলো সেইটার সাহায্যে সালোক সংশ্লেষ হলো। আর সালোক সংশ্লেষে কী তৈরি হলো? উদ্ভিদের খাবার। আর এই খাবারটা কোথায় গেল? এই খাবারটা এবার উদ্ভিদের সব জায়গায় কাজে লাগবে, কাণ্ড, পাতা, মূল সব জায়গায়। তো সেখানে কে ছড়িয়ে দেবে? সেটাও ছড়িয়ে দেবে ফ্লোয়েম কলা। তো ফ্লোয়েম কলা সব জায়গায় ছড়িয়ে দিল। তো বুঝছো, মাটি থেকে কে তুললো? না, জাইলেম কলা তুললো আর ফ্লোয়েম কলা সব জায়গায় ছড়িয়ে দিল। এটাই হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম বা জটিল স্থায়ী কলা। আর হ্যাঁ, জটিল স্থায়ী কলা একটা জিনিস, জটিল স্থায়ী কলা হচ্ছে মৃত। ঠিক আছে, সরি, জটিল স্থায়ী কলা মৃত নয়, এটা মৃত হতে পারে আর সজীব হতে পারে। জাইলেমটা মৃত। ঠিক আছে, তো এটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে।